ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলে গেল বাগডোগরার তীরহানা চা বাগান। ১০৮ দিন পর সোমবার থেকে স্বাভাবিকের পথে বাগান। উল্লেখ্য, গত 10ই নভেম্বর বোনাস সমস্যার জেরে বন্ধ হয়েছিল বাগডোগরার তীরহানা চা বাগান। লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ। এরপর থেকেই বোনাস ও মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। অবশেষে 24শে ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পর আজ থেকে খুলে যায় বাগান। দেখুন, বাগানটা তো অনেকদিন থেকে বন্ধ ছিল। আর বন্ধকে আমরা সমর্থন করি না। আমরা সেন্ট্রালের যারাই আছি, আমি কখনো আমরা বন্ধকে আমি সমর্থন করিনি। এর আগেও যখন বোনাস মিটিং হলো, আমি মোদী বলেছিলাম যে দেখো, বেশি ভালো বোনাসটা একটা সিস্টেমে আসো, আলোচনার মাধ্যমে আসো। মালিক উইথড্র করে আসলো এখান থেকে, কলকাতা থেকে বোনাসে মালিক উইথড্র করে নিল, মালিক দিতে পারবে না, মালিক আর্থিক অবস্থা খারাপ বলে ওইখান থেকে উইথড্র করে এসে এখানে আলোচনা বসলাম। আলোচনা বসার সাথে আমি সমিতি বললাম যে দেখো, বাগান বন্ধ হয়ে যায়গা। যাদের এই যে সিজন হয় না, বোনাসের পরে একটা সিজন থাকে যে জানুয়ারি এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্তই মালিকের সিজন থাকে। এই সময় আন্দোলন করলে মালিক চাই সবসময় বন্ধ করে চলে যায়, তো মালিকের টাকা বিশাল অঙ্ক টাকা বেঁচে যায়। তা সত্ত্বেও আমরা দুর্ভাগ্য, আমাদের আমাদের তারাইতে কোনোদিন বাগান বন্ধ হয়নি। প্রথম বাগান যে বন্ধ হয়ে গেল বোনাসের খেচালে। ডুয়ার্স অনেক বাগান বন্ধ হয়েছে, কিন্তু আমরা আজকে কালকে যে পরশু দিনের মিটিং হলো, মালিক বললো যে 4 কিস্তিতে বোনাস দিব। আমরা মেনে নিলাম না, যে 4 কিস্তিতে আমরা বোনাস মানছি না। কারণ শ্রমিকের আমরা কিছু, মালিক তো বলছে বোনাস পরে দিব, কিন্তু বললাম না, খালি হাতে ঢোকা যাবে না বাগানে, শ্রমিককে তো কিছু দিতে হবে। তো ওই বললো ফোরনাইট পেমেন্ট একটা আছে আর বোনাস, এটা মিলে হোলির আগে পেমেন্টটা করা হবে। বাকি একটা পেমেন্ট থাকবে, সেটা পরে 7% বোনাস করা হবে, বাকি 5% বোনাস ও হোলির পরে দেওয়া হবে। এইটাই হলো ডিসকাস আমাদের। তো অনেকেই সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্ত অনেকের মনোপ্রুত হচ্ছে না, কোথাও তাদের শঙ্কা লাগছে যে 1 মাস পরে বেতন পাওয়া কিভাবে তারা চলবে। না, 1 মাস পরে পেমেন্ট পাবে না তো। 15 পেমেন্ট আজকে দিয়ে 15 দিন কাজ করবে, সেই পেমেন্টটা পাবে। আজকে আমি মালিককে রিকোয়েস্ট করেছি যে 15,000 যে বাকি আছে, এই 2-4 দিন দিয়ে দিলে শ্রমিকরা কি খাবে, এটা রিকোয়েস্ট করেছি যে আপনি এটা পেমেন্ট করে দিন। তো মালিক বলেছে যে আজকে আমার বোর্ড মিটিং আছে, আজকে আমরা ফাইনাল করে এতগুলো খরচা হচ্ছে, এইটুকু খরচা আমরা দিতে পারবো। এটাই হয়েছে মালিকের সাথে কথা।